আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কাউকে ড্রয়িং শেখাতে চান, আপনাদের উচিত হবে কৌশলে ড্রয়িং শেখানো। প্রথমে আপনারা একটি স্কেল নেবেন। এভাবে স্কেল দিয়ে প্রথমে একটি দাগ আঁকবেন। আশা করছি যাকে শেখাবেন এভাবে শেখাবেন। এরপর মাঝে দুই পাশে দুইটি সোজা দাগ আঁকবেন। দাগটা যেন সোজা হয় এভাবে সোজা দেওয়ার চেষ্টা করবেন এবং তার দুই পাশে দুইটি করে সোজা দাগ দিব। কিন্তু এই দুইটা দাগ বাঁকা হলেও সমস্যা নেই, মাঝে দুইটা দাগ সোজা দিতে হবে। এরপর মাঝে দুইটা দাগের দুই পাশে সোজা করে একটি দাগ দিয়ে দেব এবং উপরের যে বাড়তি অংশ আছে বাড়তি অংশ থেকে উপরের দিকে দুইটা করে দাগ দিয়ে দেব। দেখুন সহজে কিভাবে একটি আমরা ঘর আঁকছি এবং ওই দাগ বরাবর নিচের দিকে দুই পাশে দুইটা দাগ দিয়ে দাগটা আমরা মিলিয়ে দিব। এভাবে সহজ কৌশলে দেখুন একটি ঘর এঁকেছি। এভাবে বাচ্চাদের শেখাবেন। এরপর ঘরের দরজা দিব এবং দুই পাশে দুইটা জানালা এঁকে দিব এবং খুব সহজে মাঝে একটা করে দাগ দিয়ে জানালা এঁকে দিলাম। এরপর আমরা গাছ আঁকাবো। গাছের জন্য খুব সহজে দুই পাশে দুইটা ভি শেপ করে দাগ দিব। এই পাশেও দেখুন আরেকটা দাগ দিচ্ছি। এভাবে সহজে বাচ্চাদের শেখাতে পারবেন। এরপর ছোট ছোট বাঁকা বাঁকা করে দাগ দিয়ে উপরের দিকে তুলে দিব দাগটা। আস্তে আস্তে নিচের দিকে দাগটা দিয়ে দুই দাগ একসাথে মিলিয়ে দেব। দেখুন সুন্দর একটি গাছ হয়ে গেল। এভাবে একইভাবে আমরা আরেকটি গাছ এঁকে নিব। আপনারা বাচ্চাদের শেখাতে চাইলে এভাবে সহজ কৌশলে শেখাতে পারবেন ধাপে ধাপে, তাহলে তারা শিখতে পারবে। এবার আমরা যে পথটা আঁকাবো ঘরের দাগ থেকে নিচ পর্যন্ত দাগটা মিলিয়ে দিব এবং একইভাবে অপর সাইডে দাগটা মিলিয়ে দিব। দেখুন সহজ কৌশলে আমরা একটা দৃশ্য আঁকাচ্ছি। এরপর আমরা ঘাস আঁকাবো। প্রথমে উপর থেকে দাগ দিয়ে উপরে নিচু এইভাবে করে আমরা একটা জঙ্গল এঁকে নিচ্ছি। এরপর আমরা জঙ্গলে একটি ফুল আঁকাবো। ছোট্ট একটা গোল দিয়ে গোল গোল করে আমরা একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি এবং একইভাবে অপর পাশে এইভাবে আমরা আরেকটি ফুলের শেপ দিয়ে দিব। দেখুন এভাবে বাচ্চাদের শেখালে সহজে তারা শিখতে পারবে। তারপরে আমরা একইভাবে অপর সাইডেও একটি লম্বা করে দাগ টেনে দিব এবং মাঝখান থেকে আরেকটি ছোট করে দাগ টেনে দিব, দিয়ে দুই পাশ থেকে গোল করে একটি পাতার শেপ দিয়ে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজ কৌশলে আমরা এই দৃশ্যটি আঁকিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা বাচ্চাদের আঁকিয়ে দেখাবেন এবং পথের দুই ধারে ঠিক মাঝখান থেকে আরেকটা ছোট্ট করে ফুল এঁকে দিব, যেভাবে আমরা বড় করে এঁকেছি ওভাবে। এবং ঠিক একইভাবে অপর সাইডেও আরেকটি ফুল এঁকে দিব। দেখুন বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারবেন ধাপে ধাপে সহজভাবে। এরপর আমরা ঘরের এবং গাছের পিছনে একটা জঙ্গল আঁকাবো। ছোট ছোট দুইটা দাগ একটা বড় গোল, ছোট ছোট দুইটা দাগ একটা বড় গোল, এভাবে করে আমরা একটা জঙ্গল এঁকে দিব। তাহলে ছবির সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। এরপর আমরা একটি গোল করে সূর্য আঁকবো। দেখুন খুব সহজ কৌশল একটি সুন্দর একটি দৃশ্য আঁকা।